বর্তমানে অনেক নয়েজ আর ডিস্ট্রাকশন, রাস্তায় গাড়ির হর্ন, বাসা অথবা অফিসের কোলাহল সবকিছু মিলিয়ে শান্তিতে তো কিছু শোনাই যায় না। তার উপরে যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে শোনার মজাটাই শেষ। আর আপনিও যদি এইসব সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনারও একটু পাওয়ারফুল কিছু প্রয়োজন, তাও আবার বাজেটের ভিতরে। আজকের ভিডিওতে আমার কাছে আছে হোকো W35 Max, তার উপরে আবার ANC এই হেডফোনটি। এই হেডফোনটি বর্তমানে 2000 টাকার নিচেই পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওটা শেষ হতে হতে এই হেডফোনটি কেমন, এর বিল কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, কারোর সাথে কথা বললে কল কোয়ালিটি কেমন, এটা কমফোর্টেবল কিনা, এটা লং টাইম ইউজ করলে কান ব্যথা হয় কিনা, এটা ইউজ করলে এটার সাউন্ড বাইরে যায় কিনা, এরকম আরো অনেক কিছু জেনে যাবো এই ভিডিওটা শেষ হতে হতে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। প্রথমেই আনবক্সিং। সিম্পল, ক্লিন এবং মিনিমালিস্টিক একটি বক্স। বক্সের ভিতরে হেডফোন, ইউজার ম্যানুয়াল, অক্স কেবল এবং অবশ্যই চার্জ দেওয়ার জন্য একটি টাইপ সি কেবল পেয়ে যাবেন। বক্সের ভিতরে আর কিছুই নেই। ডিজাইনটা বেশ মডার্ন ডিজাইন এবং সেই ডিজাইনটা আবারও বলতে হয় অ্যাপেল থেকে কপি করা। ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা তো বলাই যাবে, তার আগে বলে নেই ভাই, ভিডিওটা যেহেতু দেখতেছেন কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দেন ভাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে ফালাই রাখেন, আপনার বেল আইকন অন করতে হবে না, তাতে আপনার কিছু যাবে আসবে না, তবু প্লিজ সাবস্ক্রাইব। বাট এই ডিজাইনটা এখন হেডফোনের জন্য সব চলাচল চলে থাকে, তো ডিজাইনটা আমরা ভালো বলতেই পারি। বিল কোয়ালিটির কথা যদি বলি, অবশ্যই প্রিমিয়াম প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, একটু গ্লোসি টাইপের ফিনিশিং দেওয়া হয়েছে। কুশনগুলোতে কাইন্ড অফ আর্টিফিশিয়াল লেদার এবং এই যে ব্যান্ডটি আছে ব্যান্ডটিতেও লেদার ইউজ করা হয়েছে, মানে আর্টিফিশিয়াল অবশ্যই। আর হেডব্যান্ডটি অবশ্যই অ্যাডজাস্ট করা যায়, আর অ্যাডজাস্ট করার জায়গাটায় মেটাল ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই একটি ভালো চয়েস। আর এটার এয়ার কুশন গুলো যথেষ্ট পরিমাণে সফট এবং নরম, তবে এটার এয়ার কুশন গুলো যেহেতু আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে, তো লং টাইমে এই লেদার গুলো ফেটে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু থেকেই যায়। হেডফোনটির পোর্টস এবং বাটনস এর কথা যদি বলি, হেডফোনের যে বাম সাইডটা আছে বা বাম সাইডের যে এয়ার কাপটা আছে সেটাই কোনো পোর্টস এবং বাটনস নেই, ডান সাইডে সবগুলো বাটন। তো আগের বারের মতো অনেকগুলো বাটন না, এখানে জাস্ট একটা ক্রাউন আছে আর এখানে এনসি অন এবং অফ করার জন্য একটি বাটন আছে। এই দুইটা বাটন কিন্তু মাল্টিপল কাজের জন্য ইউজ করা হয়। আর নিচের দিকে এটা একটা ভালো অপশন রাখছে যে আপনি চাইলে মেমোরি ইউজ করতে পারেন 128 GB পর্যন্ত। তার নিচে আছে টাইপ সি চার্জিং পোর্ট এবং এলইডি ইন্টিগ্রেটর, তার নিচে আছে অক্স কেবল ইউজ করার জন্য একটি পোর্ট এবং তার নিচে মাইক্রোফোন। এই হলো গিয়ে মোটামুটি পোর্টস এবং বাটন গুলো। এটা 40 মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে, যার জন্য এটাই বেশ ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। মোটামুটি লো টোন, মিড টোন এবং হাই টোন বেশ ভালো ব্যালেন্স ছিল, মানে সাউন্ড শুনে আপনি স্যাটিসফাইড থাকবেন, সাউন্ডটা কানে লাগে না, বেশ সুন্দর একটি সাউন্ড। তবে বেসটা মোটামুটি, মানে খুব বেশি আহামরি যে বেস তা বলবো না, মানে বেসটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আপনি যদি এক্সট্রিম লেভেলের বেস লাভার না হয়ে থাকেন তাহলে এটার বেস আপনার কাছে ভালোই লাগবে। এখন আসে এটার এএনসি নিয়ে, এটার এএনসি কিরকম কাজ করে। এটার এএনসি ভালো রকমই কাজ করে। আপনি যদি এএনসি অন করেন তাহলে আশেপাশে যে নয়েজটা থাকে সেই নয়েজটা বেশ ভালো পরিমাণে রিমুভ করতে পারে। বাট এটার এএনসির যে টেকনোলজিটা আছে ওটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই, কারণ আপনি যখন এএনসিটা অন করবেন তখন আশেপাশের নয়েজটা তো রিমুভ হয়, বাট কানের ভিতরে আমি একটা আলাদা চিনচিন বা একটা একটা অন্যরকম একটা সাউন্ড পেয়েছি। মানে এএনসি একটা আলাদা ফ্রিকোয়েন্সি যে দেয় সেটার একটা আলাদা সাউন্ড পেয়েছি। এখন সেটা আমার এই ইউনিটের সমস্যা নাকি আসলেই এই যে মডেলটা আছে সেটা দেয় সেটা আমি জানি না। তবে হোকো W55 যে হেডফোনটা আছে সেই হেডফোনটার এএনসি কিন্তু একদম পারফেক্টলি কাজ করেছে। তো সেইটার তুলনায় এটার এএনসি আমার কাছে তো একটা ভালো লাগে না, কারণ একটা আলাদা সাউন্ড দেয় এএনসি অন করলে। তবে এএনসি অন করলে এটার সাউন্ড কিছুটা ফ্ল্যাট টাইপের হয়ে যায়, মানে সাউন্ডের ডিটেলসটা একটু কমে যায়, তো এটা একটু খেয়াল রাখবেন। তবে যে এএনসি দিয়েছে এই বাজেটে, তো ওভারঅল ঠিকঠাকই বলা যায়। তবে এটার এএনসি আমি একটু ভালো এক্সপেক্ট করেছিলাম, কারণ এই বাজেটে হোকো W55 যে হেডফোনটি আছে সেটার এএনসি কিন্তু বেশ ভালো লেগেছিল আমার কাছে। ব্যাটারি লাইফ, কোম্পানির মতে এই হেডফোনটি একটানা 90 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম, আর যদি আপনি এএনসি অন করে শোনেন তাহলে 45 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা আমি হিউজ মনে করি। কারণ একবার আপনি চার্জ দিলে অনায়াসে 3-4 দিন, অথবা যদি আপনি মোটামুটি কম ইউজ করেন তাহলে দেখা যায় সপ্তাহখানেক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। হেডফোনটি আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে। এটা কিন্তু খুব যে টাইট তা না, খুব টাইট না হওয়ার কারণে অনেকক্ষণ ইউজ করলে কান ব্যথা হয় না। তবে হেডফোনটা যেহেতু একটু হালকা ভারী টাইপের, তো অনেকক্ষণ মানে লং টাইম ইউজ করলে কান কিছুটা ভারী ভারী ফিল হতে পারে, বা আমার ক্ষেত্রে একটু ভারী ভারী ফিল হয়, বাট কান ব্যথা হয় না, কারণ এটা অনেক জোরে চেপে থাকে না। তো এই হেডফোনটা লং টাইম ইউজ করতে আমার কাছে বেশ কমফোর্টেবলি ফিল হয়েছে। আপনি যদি মুভি বা সিরিজ লাভার হয়ে থাকেন বা অনেকক্ষণ ধরে ইউজ করেন তাহলে এই হেডফোনটি আপনি অনায়াসে ইউজ করতে পারেন কোনো প্রবলেম ছাড়া। এখন চেক করবো এই হেডফোনটির কল কোয়ালিটি কিরকম। এই হেডফোনটিতে আপনি যদি কলে কথা বলেন অথবা অনলাইন মিটিং করেন তাহলে এটার মাইক্রোফোন কোয়ালিটি কিরকম হতে পারে। তো এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা আমি হোকো W35 Max ANC
এই হেডফোনের মাইক্রোফোনটা ইউজ করে রেকর্ড করতেছি। তো আশা করি বুঝতে পারতেছেন যে এটার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিরকম। হেডফোনটি ইউজ করে যদি আপনি যে কারোর সাথে ফোনে কথা বলেন, তাহলে ঠিক এরকম একটা সাউন্ড কোয়ালিটি পেতে পারেন। এখন আসি এই হেডফোনটির সাউন্ড বাইরে যায় কিনা। তো এই হেডফোনটি যদি আপনি ফুল ভলিউমে ইউজ করেন তাহলে সাউন্ড কিছুটা বাইরে যায়, যেটা একটু ডিসঅ্যাপয়েন্ট। বাট আপনি যদি একটু সাউন্ডটা হালকা কমে ইউজ করেন তাহলে দেখা যায় সাউন্ডটা আর বাইরে যায় না। তো ইটস ওকে বলা চলে। এখন আসি এই হেডফোনটির ভালো এবং খারাপ দিক নিয়ে। আপনি যদি আপনার বাজেটে এএনসি সহ বেস্ট বিল কোয়ালিটির একটি হেডফোন চান তাহলে হোকো W35 ম্যাক্স এএনসি এই হেডফোনটি আপনার ফার্স্ট চয়েসে রাখতে পারেন। তবে এটার কিছু অসুবিধা রয়েছে, সেটা হলো গিয়ে এএনসি আমি এটাই স্যাটিসফাইড ছিলাম না। তবে কাজ চলে যায়, মানে খুব বেশি আহামরি না। আপনি যদি ভালো এএনসি এক্সপিরিয়েন্স চান এই বাজেটের ভিতরে এবং আপনি যদি এক্সট্রিম লেভেলের বেজ লাভার হয়ে থাকেন তাহলে আপনি হোকো W55 এএনসি এই হেডফোনটি দেখতে পারেন, যেটার লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে অথবা কার্ডে, সেখান থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আসে এই হেডফোনটি কাদের জন্য। আপনি যদি লং টাইম মুভি সিরিজ অথবা ভিডিও কনফারেন্সে কথা বলে থাকেন অথবা আপনি নাটক সিনেমা দেখতে পছন্দ করেন বা আপনি লং টাইম যদি হেডফোন ইউজ করেন তাহলে এই হেডফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। আপনার যদি এএনসি প্রয়োজন না হয় তাহলে আপনি এই হেডফোনটি না নিয়ে এটার যে শুধু ম্যাক্স ভার্সনটা মানে হোকো W35 ম্যাক্স যেটা আছে সেটা নেন, এএনসিটা অ্যাভয়েড করেন। আর আপনার যদি এএনসি প্রয়োজন হয় এবং আপনি যদি বেজ লাভার হয়ে থাকেন, আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন তাহলে হোকো W55 প্লাস এএনসি এই হেডফোনটি নিতে পারেন। আর হ্যাঁ, হোকো W35 বা 55 যে হেডফোনগুলোই বলেন এই হেডফোনগুলো কিন্তু বর্তমানে অনেক ফেমাস। আর ফেমাস মানে এর কপি ভার্সন বাজারে অবশ্যই পাওয়া যাবে। তাই যদি অরিজিনাল এবং অথেন্টিক হেডফোন কিনতে চান তাহলে লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে যদি না কেনেন তাহলে অরিজিনাল পাবেন কিনা সে গ্যারান্টি আমি দিতে পারতেছি না। তো আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। আর যদি আপনি হোকো W55 এই হেডফোনের রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা উপরে পপ আপ করতেছে, সেখান থেকে দেখে নেবেন। তো দেখা হলে হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।